Hello, my dear viewers. This is Akhtar Khan, and you are watching Khan Sir English. Would it say that you can't speak in English? No, you can speak in English. If you can speak in Hindi without getting any proper training, just by listening, then you can speak in English also. You just need practices, and you need a proper trainer who will help you what to practice and how to practice exactly. Yes, I'll be your that trainer. Just follow our Facebook page and subscribe our YouTube channel, and I'll upload series wise videos and you'll get proper training by those videos, and after that you'll be able to speak in English fluently. আজকের আমরা এই ভিডিওতে 5টা কনজাংশন আর ফ্রেজ খুব ভালোভাবে শিখব। আমরা প্রত্যেকটার ব্যবহার খুঁটিনাটি খুব সুন্দরভাবে শিখে নেব, সারা জীবন যাতে করে আমাদের ভুল না হয়। সর্বপ্রথম আমরা শিখব অ্যাজ লং অ্যাজ, তারপর অ্যাজ ফর অ্যাজ সুন অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড ফাইনালি অ্যাজ মাচ অ্যাজ। আসুন সর্বপ্রথমে আমরা অ্যাজ লং অ্যাজ এইটাকে খুব ভালো করে ব্যবহার শিখি। অ্যাজ লং অ্যাজ দুটো অ্যাকশনের মধ্যে একটা কন্ডিশন থাকবে, একটা শর্ত থাকবে, দুটো কাজ হবে এবং তার মাঝে একটা শর্ত থাকবে। এরূপ ক্ষেত্রে অ্যাজ লং অ্যাজ ফ্রেজ অর কনজাংশনটাকে ব্যবহার করা হয়। ধরুন আমি উদাহরণ দিয়ে যদি বোঝাই, আপনার কাছে টাকা রয়েছে, আপনার এক বন্ধু এসে আপনার কাছে কিছু টাকা ধার চাইলো, আপনি সঙ্গে সঙ্গে একটা শর্ত দাঁড় করালেন, হ্যাঁ আমি তোমাকে টাকা ধার দিতে পারি যদি তুমি আমাকে পূজা কিংবা ঈদের পূর্বে আমার টাকাটা আমাকে ফেরত দাও। তুমি আমার বাইকটা নিতে চাইছো, ঠিক আছে আমি তোমাকে আমার বাইকটা দিচ্ছি ব্যবহার করার জন্য, কিন্তু সন্ধে 5টার মধ্যে যদি তুমি আমাকে বাইকটা ফেরত দিতে পারো। দেখুন দুটো সেন্টেন্স আশা করি বুঝতে পেরেছেন, একটা কন্ডিশন বা শর্ত রয়েছে। এই শর্তের ক্ষেত্রে কিন্তু অ্যাজ লং অ্যাজ ব্যবহার করা হয়। আই উইল লেন্ড ইউ মানি, আমি তোমাকে টাকা ধার দেবো, অ্যাজ লং অ্যাজ ইউ রিপে মি বিফোর পূজা অর ঈদ, তুমি আমাকে পূজা কিংবা ঈদের পূর্বে আমার টাকাটা আমাকে পরিশোধ দিয়ে দেবে। আই উইল গিভ ইউ মাই বাইক, আমি তোমাকে আমার বাইকটা দেবো, অ্যাজ লং অ্যাজ ইউ গিভ মি ব্যাক বাই 5 o'clock, তুমি 5টার পূর্বে আমাকে বাইকটা ফেরত দেবে। কন্ডিশন ঠিক এই জায়গাগুলোতে অ্যাজ লং অ্যাজ ব্যবহার করা হয়। এখানে একটা ইম্পর্টেন্ট নোট বলে রাখি, অ্যাজ লং অ্যাজ কথাটা ব্যবহার করার সাথে সাথেই তারপরে সেন্টেন্সের কোনো রূপে ফিউচার ফর্ম ব্যবহৃত হয় না, সবসময়ই প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়। একটা সেন্টেন্স, প্রথম সেন্টেন্সটা খেয়াল করুন, আই উইল লেন্ড ইউ মানি, এটা ফিউচার ফর্ম, আমি তোমাকে টাকা ধার দেবো, অ্যাজ লং অ্যাজ ইউ রিপে মি বিফোর পূজা অর ঈদ, যদি তুমি পূজা কিংবা ঈদের পূর্বে আমাকে টাকাটা ফেরত দাও। এখানে কিন্তু ইউ উইল শব্দটা বা ইউ শ্যাল কথাটা আসেনি, কারণ ফিউচার ফর্ম কোনোভাবেই অ্যাজ লং অ্যাজ এর পরে আসে না। আশা করি অ্যাজ লং অ্যাজ ব্যবহার একেবারে পরিষ্কার হয়েছে আপনাদের কাছে। এরপরে আসুন অ্যাজ ফর অ্যাজ এর ব্যবহারটা আমরা খুব ভালো করে শিখে নেই। অ্যাজ ফর অ্যাজ আমরা বাংলাতে খুব সিম্পলি যেটাকে বলি যত দূর, আমরা এভাবে বলি না, আমি যত দূর জানি তিনি এখনো স্কুলে আসেননি, আমি যত দূর জানি ডাক্তারবাবু এখনো চেম্বারে আসেননি, আমি যত দূর জানি সে এখনো টাকাটা পায়নি। এই ক্ষেত্রে অ্যাজ ফর অ্যাজ বা যত দূর এই অর্থে আমরা ব্যবহার করি। অ্যাজ ফর অ্যাজ আই নো, আমি যত দূর জানি, দ্য ডক্টর হ্যাজ নট কেম টু চেম্বার ইয়েট, ডাক্তারবাবু এখনো চেম্বারে আসেনি। অ্যাজ ফর অ্যাজ আই নো, আমি যত দূর জানি, হি ডিডন্ট গেট হিজ মানি ব্যাক, সে তার টাকাটা ফেরত পায়নি। আশা করি অ্যাজ ফর অ্যাজ যতদূর কথাটা নিশ্চয়ই ব্যবহার করা খুব সঠিকভাবে শিখলেন। আবার অ্যাজ ফার অ্যাজ আই অ্যাম কনসার্নড, এরকম একটা শব্দ ব্যবহার করা হয়। এর অর্থ আমার মতে, আমার অভিমতে, আমি যেটা মনে করি,
অ্যাজ ফার অ্যাজ আই অ্যাম কনসার্নড মানে আমি যেটা মনে করি বা আমার মতে অর্থটা সম্পূর্ণ ভিন্ন হয়ে যাচ্ছে। অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন আমার মতে সচিন তেন্ডুলকর ইজ দ্য বেস্ট ক্রিকেটার এভার ইন দ্য ওয়ার্ল্ড। সচিন তেন্ডুলকর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্রিকেট খেলোয়াড়। আমার অভিমত হতেই পারে, অন্য কারোর অভিমত হতেই পারে। এইভাবে অ্যাজ ফর অ্যাজ আই অ্যাম কনসার্ন অর্থাৎ আমার মতে, তাহলে অ্যাজ ফর অ্যাজ দু জায়গায় কিভাবে কোন কোন অর্থে ব্যবহার করা হয় আপনি নিশ্চয়ই এতক্ষণ খুব সুন্দরভাবে বুঝলেন। এইবারে আসুন অ্যাজ সুন অ্যাজ ব্যবহারটা আমরা খুব ভালো করে শিখে নিই। অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করা হয় দুটো কাজ খুব দ্রুত পরস্পরের সঙ্গে সংগঠিত হয় এবং দুটোর সাথে দুটোর মিল থাকে, খুব দ্রুত দুটো কাজ একসাথে সংগঠিত হয়। কেমন হয়? বাড়ি যাওয়ার সাথে সাথেই আমি একটি সাপ দেখতে পেলাম। আমি বাড়িতে ঢুকলাম, সঙ্গে সঙ্গে একটা সাপ দেখতে পেলাম। দুটো সেন্টেন্স দেখুন কিভাবে কো রিলেটেড, দুটো অ্যাকশন কিভাবে কো রিলেটেড এবং দুটো অ্যাকশন খুব দ্রুত সংগঠিত হচ্ছে। গিভ মি আ ফোন কল অ্যাজ সুন অ্যাজ ইউ রিচ হোম। বাড়ি গিয়েই আমাকে একটা ফোন করবে। এ মাসের বেতন পেয়েই একটা সুন্দর টি শার্ট কিনবে। প্লিজ বাই আ টি শার্ট অ্যাজ সুন অ্যাজ ইউ গেট ইউর স্যালারি দিস মান্থ। আশা করি অ্যাজ সুন অ্যাজ ব্যবহার খুব ভালোভাবে বুঝেছেন। এখানে একটা পয়েন্ট লক্ষ্য রাখুন, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নেটিভ স্পিকার্সরা ওয়ান্স এই কথাটা ব্যবহার করে। এইভাবে এরা ব্যবহার করে, প্লিজ বাই আ টি শার্ট ওয়ান্স ইউ গেট ইউর স্যালারি দিস মান্থ। তাহলে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নেটিভ স্পিকার্সরা ওয়ান্স শব্দটিও ব্যবহার করে। আসুন এবারে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেজটা খুব ভালোভাবে ব্যবহার করা শিখে নিই। অ্যাজ ওয়েল অ্যাজ এই ফ্রেজটার অর্থ সাথে সাথে। আমরা বলি না, সে একজন ডাক্তার সাথে সাথে একজন গায়কও বটে। হি ইজ আ ডক্টর অ্যাজ ওয়েল অ্যাজ আ সিঙ্গার। এই ক্ষেত্রে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করি। আর অ্যাজ ওয়েল অ্যাজ এর বহুল ব্যবহৃত হয়, বহু ক্ষেত্রে আমরা এরকম সময় অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করি। আশা করি অ্যাজ ওয়েল অ্যাজ এর প্রপার ব্যবহারও আপনি শিখলেন। আসুন এর সাথে অতিরিক্ত আমরা একটা শিখে নিই, অ্যাজ ওয়েল। অ্যাজ ওয়েল মানে ও, যেটা টু বলে বলা হয়। ও, আমি ও খেলবো, আই উইল প্লে অ্যাজ ওয়েল। সে ও স্কুলে যাবে, হি উইল গো টু স্কুল অ্যাজ ওয়েল। সকলে খেলবে, আমিও তাই খেলবো। সকলে স্কুলে যাবে, সেও স্কুলে যাবে। এই সমস্ত ক্ষেত্রে অ্যাজ ওয়েল ব্যবহৃত হয়। আশা করি অ্যাজ ওয়েল অ্যাজ এর সাথে সাথে অ্যাজ ওয়েলটাও খুব ভালোভাবে ব্যবহার করা শিখলেন। এবারে আসুন অ্যাজ মাচ অ্যাজ। অ্যাজ মাচ অ্যাজ এর প্রপার ব্যবহার শিখতে হবে। দুটো সেন্টেন্স থাকবে আর দুটো সেন্টেন্স একই রকম হবে, অর্থাৎ এটা যতটা এটাও ততটা। এই ক্ষেত্রে কিন্তু অ্যাজ মাচ অ্যাজ ব্যবহার করা হয়। আসুন খুব ভালো করে বুঝে নেই। তুমি আমাকে গাল দিচ্ছ কেন? এই ম্যাচটা হেরেছে, তাতে আমার দোষ কি? তুমি এই ম্যাচে যতটা খেলেছো, তুমি এই ম্যাচে যতটা খেলেছো ততটা আমিও খেলেছি। এই অর্থে অ্যাজ মাচ অ্যাজ ব্যবহার করা হয়। আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছেন। I played in this match as much as you did. অর্থাৎ তুমি এই ম্যাচে যতটা খেলেছো আমিও ততটা খেলেছি। তুমি যতটা পরিমাণে মাংস খেয়েছো এই বিয়ে বাড়িতে আমিও ততটা পরিমাণে মাংস খেয়েছি। I have eaten mutton in this marriage ceremony party as much as you did. তুমি যতটা খেয়েছো। আশা করি as much as একেবারে জলের মতো পরিষ্কার হয়েছে। ঠিক কোন ক্ষেত্রে বা কিভাবে as much as ব্যবহার করা হয়। as much as আরেকটা ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন ধরুন খুব ভালো রান্না হয়েছে, খুব ভালো রান্না হয়েছে, কিন্তু আপনার পেটের ট্রাবল বলে আপনি খেতে পারলেন। আপনার হোটেলে গিয়ে হোটেলটা বেশ পছন্দ হয়েছে, কিন্তু পকেটে খুব বেশি পয়সা নেই বলে রুমটা আপনি নিতে পারলেন না।
ঠিক এই রকম ক্ষেত্রে অ্যাজ মাচ অ্যাজ ব্যবহার করা হয়। দ্য ফুড ওয়াজ ডিলিশিয়াস অ্যাজ মাচ অ্যাজ, বাট আই কুডন্ট হ্যাভ, কিন্তু আমি খেতে পারিনি, অসম্ভব ভালো ছিল সেটা। আশা করি অ্যাজ মাচ অ্যাজ ওয়েল অ্যাজ সুন অ্যাজ ফর অ্যাজ ওয়েল অ্যাজ লং অ্যাজ প্রত্যেকের ব্যবহার খুব সুন্দরভাবে শিখলেন। এগুলো ঠিকঠাক করে অ্যাপ্লাই করা শিখুন আর প্র্যাকটিস করা শিখুন। ভালো থাকুন, টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।